নমস্কার। আর মাত্র কয়েকদিন পর সেমিস্টার 2 এর একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান বিষয়ের পরীক্ষা। তাই একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। চলো তাহলে দেখা যাক। তবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের পরীক্ষা হবে 1 ঘন্টা 30 মিনিট এবং ফুল মার্কস 40 নম্বরের। চলো তাহলে দেখে নেওয়া যাক প্রশ্নগুলি। 1 নম্বর, নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে এক একটি প্রশ্নের মান 10। তোমাদের মোট দুটি প্রশ্ন করতে হবে 20 নম্বরের। প্রশ্ন এ, কৈশোরকাল বলতে কী বোঝো? কৈশোরকালের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশ্ন বি, প্রাচীন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন সি, উডের ডেসপ্যাচ কী? একই সাথে উডের ডেসপ্যাচের সুপারিশগুলি লেখো। পরের প্রশ্ন চলো দেখে নিই। 2 দাগের প্রশ্ন, নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের এক একটি প্রশ্নের মান 5 মার্কস। দুটি প্রশ্ন করতে হবে, মোট 10 নম্বর। এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পেয়ে যাচ্ছ, প্রশ্ন এ, শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো। প্রশ্ন বি, সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। প্রশ্ন সি, প্রাথমিক শিক্ষায় বিদ্যাসাগরের অবদান উল্লেখ করো। চলো তাহলে পরের দাগের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন কি আছে? 3 দাগে, নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের এক একটি প্রশ্নের মান 2। উত্তর দিতে হবে তোমাদের 5টি প্রশ্ন 10 নম্বর। চলো তাহলে প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রশ্ন এ, শিক্ষা মনোবিদ্যা বলতে কী বোঝো? বি, মনোবিজ্ঞানের জ্ঞান শিক্ষকের কেন থাকা প্রয়োজন? প্রশ্ন সি, সাইকোলজি কথাটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো। পরের প্রশ্নে চলে যাই। প্রশ্ন ডি, কৈশোরকালের মানসিক চাহিদাগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন ই, কাসা দাই বাম্বিনি কি? এবং একই সাথে আরও একটি প্রশ্ন, মেকলে মিনিট কি? পরের প্রশ্ন এফ, সমাবর্তন বলতে কী বোঝো বা সমাবর্তন কি? বা প্রশ্নটা এমনভাবে হতে পারে, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় সমাবর্তন অনুষ্ঠান বলতে কী বোঝো তা আলোচনা করো। পরের প্রশ্ন জি, হান্টার কমিশনে এ কোর্স ও বি কোর্স প্রসঙ্গে কী বলা হয়েছে তা উল্লেখ করো। ধন্যবাদ।